হ্যালো, বাবা এক্সামে বসার জন্য 25,000 টাকা চাইছে। এই আমি 25,000 টাকা কোথায় পাবো? তোকে কি আমার অবস্থা বলতে হবে? আর একবার দাও বাবা, প্লিজ বাবা। এই যা বলছি শোন, আমাদের মতো লোকেদের জন্য এইসব পড়াশোনা নয় রে। যারা বড় লোক তাদের জন্য এইসব পড়াশোনা। তুই এখানে এসে দোকান সামলা। বাবা লাস্টবারের জন্য পাঠাও প্লিজ বাবা। আমি বলছি তোর মাথায় ঢুকছে না? বারবার একই কথা বলছিস। নে ফোন রেখে দে। বাবা বাবা বাবা। হ্যালো, দাদা, এখন যিনি ফোনে কথা বললেন আমি ওনার মা। রাগ করে ওনার বাবা দুটো কথা বলেছেন। আমি কাল সকালে প্রথম বাসটা ধরেই ওর টাকা দিতে যাব। ও যদি আপনার পাশে থাকে তো ওকে একটু ফোনটা দেবেন? হ্যাঁ দাঁড়ান, এক্ষুনি দিচ্ছি আমি। এই শোনো ভাই, আরে কি নাম তোমার? এই যে ছেলেটা ছবি দেখছিস না, আমার চোখের সামনে সুইসাইড করেছিল, আর ওর মৃত্যুর কারণ হলো দেবরাজ। দেবরাজ? স্যার, আমি দেবরাজ চন্দ্র। ভারতীয় সংবিধানের শপথ নিয়ে আমি বলছি যে আমি পুরো সততা আর বিশ্বাসের সঙ্গে একজন কেন্দ্রীয় মন্ত্রীর পদে থাকাকালীন আমার দেশের জনগণের জন্য পুরো নিষ্ঠা ভাবনার সঙ্গে আমার কর্তব্য আমি পালন করব। এই শপথটা আমি সবাইকে শোনানোর জন্য নিইনি, এটা আমার মনের কথা ছিল, আর আমার মন সবসময় সত্যের পথে চলতে জানে। মিস্টার দেবরাজ, কাম টু দ্য পয়েন্ট। দেখুন স্যার, আমাদের দেশে সত্যের থেকে রিউমারের পাওয়ার বেশি। আমার উপর যা দোষারোপ করা হয়েছে তা রিউমারের কারণেই হয়েছে। আজকে পুরো ইন্টারনেটে অন্য অন্য চ্যানেলে কে কি করেছে, কেন করেছে সেসব আমি জানি না, কিন্তু একটা কথা পরিষ্কার বলছি, এটাতে আমার অসম্মান হচ্ছে না, বরং রাজ্যের জনতার নির্বাচিত একজন জনপ্রতিনিধির অপমান করা হচ্ছে। দেশের বিকাশের জন্য স্টুডেন্টদের পাশে থাকার মন্ত্রী হচ্ছে আমি। এই চাইডে মিনিস্ট্রি দ্বারা অ্যাপ্রুভ যতগুলো ইনস্টিটিউট আছে তার মধ্যে যাদের প্রপার ফেসিলিটি নেই তাদেরকে আমি ওয়ার্ন করেছি। প্রপার এডুকেশন, কোয়ালিটি এডুকেশন যাতে বাচ্চারা পায় সেটার জন্য লড়াই করেছি। আর আমার ওপর অভিযোগ হলো যে আমি ওদের থেকে টাকা খেয়েছি। আজ পর্যন্ত অন্য কোনো কলেজ আমার বিরুদ্ধে কমপ্লেন করেছে? যদি কমপ্লেন করে তাহলে তুমি ওদেরকে ছেড়ে দেবে? কমপ্লেনের কথা বলছে। স্মাইল প্লিজ। ম্যাডাম, এই কমপ্লেনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার ছেলে ক্লাস 12-এ দুবার ফেল করেছে, এবারও আবার পরীক্ষা দেওয়ার জন্য বসবে। এবার আমি যদি নিজেকে এডুকেশন মিনিস্টার ভাবি তাহলে কলেজে না পাঠিয়ে ওকে গ্রাজুয়েট তৈরি করতে পারতাম, কিন্তু আমি আমার পদের ভুল ব্যবহার করতে পারি না। সেই জন্য আমি বাবা হয়ে হেরে গেছি, মন্ত্রী হিসেবে কখনো হারিনি।